আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বললেন রুহুল কবির রিজভী। কারো সাথে যুদ্ধ করতে চাই না বললেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার শারীরিক অবস্থা ইমপ্রুভিং বলল বিএসএমএমইউ। বিএনপির আমও যাবে ছালাও যাবে বললেন মোহাম্মদ নাসিম। আপনার মনে কি শান্তি আছে বললেন প্রধানমন্ত্রীকে রিজভী। বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বললেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অন্যায় অবিচারের লৌহ শৃঙ্খল ভেঙে যে গণজোয়ার তৈরি হবে সেই গণজোয়ার আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। আজ দুপুরে নয়াপল্টনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া সুচিকিৎসার দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে মহিলা দল। এ সময় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। রিজভী বলেন, আপনি এক এক করে গণতন্ত্র ধ্বংস করে হরণতন্ত্র চালু করেছেন, তারপরও কি টিকে থাকা যাবে? প্রধানমন্ত্রী, গণজোয়ারের সম্ভাবনা আপনি হয়তো টের পাচ্ছেন না, কিন্তু অন্যায় অবিচারের লৌহ শৃঙ্খল ভেঙে যে গণজোয়ার তৈরি হবে সেই গণজোয়ারে আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না। খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে রিজভী বলেন, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রাজপথে মিছিল চলবে, আন্দোলন চলবে। যাত্রাবাড়ি থেকে গাবতলী আর টেকনাফ থেকে তেঁতুলিয়া মিছিল থামবে না যতক্ষণ পর্যন্ত না গণতন্ত্রের মুক্তি হয়, যতক্ষণ পর্যন্ত না গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া মুক্ত হন। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। অবৈধভাবে ও অন্যায়ভাবে ক্ষমতায় থাকলে কখনো মনে শান্তি থাকে না। সবসময় পতনের আশঙ্কায় আপনার দুশ্চিন্তা থাকবে। রিজভী বলেন, দেশনেত্রী সুস্থ মানুষ কারাগারে হেঁটে গেলেন, এখন তিনি হাঁটতে পারছেন না, হুইল চেয়ার ব্যবহার করছেন, তিনি মাথা সোজা করতে পারছেন না। জেলখানার একটি অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে রেখেছেন তাকে, সেখান থেকে টেনে হেঁচড়ে সপ্তাহে 2 দিন পর পর আদালতে নিয়ে যাচ্ছেন। কেন? এই টানা হেঁচড়া করে কি দেশনেত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাচ্ছেন? সারা দেশে নারী ও শিশু নির্যাতন রোধে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন তিনি। এদিকে কারো সাথে যুদ্ধ করতে চাই না বললেন প্রধানমন্ত্রী। সেনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা কারো সাথে যুদ্ধ করি না, যুদ্ধ করতেও চাই না, সবার সাথে শান্তিপূর্ণ পরিবেশ চাই। জাতির পিতা যেই নীতিমালা দিয়ে গিয়েছিলেন, সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, আমরা সেই নীতিতেই বিশ্বাস করি এবং সেই নীতিমালা নিয়েই আমরা চলছি। আজ বৃহস্পতিবার সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সেনা সদস্যদের সঙ্গে এক আলোচনা সভায় এসব কথা বলেন শেখ হাসিনা। এ সময় সেনাদের শান্তি মিশনে পাঠানোর আগে প্রশিক্ষণের তাগিদ দেন প্রধানমন্ত্রী। টানা 3য় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। অপরদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ইমপ্রুভিং বলল বিএসএমএমইউ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং গতকালের চেয়ে ইমপ্রুভিং বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক। মঙ্গলবার দুপুরে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি। এর আগে বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জিলন মিয়া সরকার হাসপাতালে তার শারীরিক অবস্থা দেখেন। এরপর ব্রিফিংয়ে মাহবুবুল হক বলেন, গতকাল বেগম খালেদা জিয়া ভর্তি হয়েছে, 24 ঘন্টা হয়ে গিয়েছে, গতকালের চেয়ে আজকে ভালো, আর নতুন কোনো তথ্য আজকে নেই। তিনি বলেন, বেগম জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ডের চেয়ারম্যান আজকে তাকে দেখেছেন। গতকাল যে ওষুধ দেয়া হয়েছে তা উনি খাচ্ছেন, সমস্যা অনুযায়ী তাকে ওষুধ দেয়া হচ্ছে। গত সোমবার সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়। হাসপাতালের কেবিন ব্লকে কেবিনের 621 নম্বর কক্ষে তাকে রাখা হয়েছে। অপরদিকে আপনার মনে কি শান্তি আছে বললেন প্রধানমন্ত্রীকে রিজভী। দীর্ঘদিন কারাবন্দী থেকে অসুস্থ হয়ে পড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন, তাতে আপনার সাময়িক লাভ, কিন্তু আপনার মনে কি শান্তি আছে? অবৈধভাবে অন্যায়ভাবে ক্ষমতায় থাকলে মনে কখনোই শান্তি থাকে না। পতনের শঙ্কায় আপনার দুশ্চিন্তা সবসময় থাকবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনি এক এক করে গণতন্ত্র হরণ করেছেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছেন এবং মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার হরণ করেছেন। আপনি গণতন্ত্র ধ্বংস করে হরণতন্ত্র চালু করেছেন। তাও কি টিকতে পারবেন? এভাবে কি টিকে থাকা যায়? বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, প্রধানমন্ত্রী গণজোয়ারের ঢেউ আপনি হয়তো টের পাচ্ছেন না। হাজারো জুলুম নির্যাতনের জাতাকল ভেঙে যে গণজোয়ার সৃষ্টি হচ্ছে, সেই গণজোয়ার আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না। গণজোয়ারের স্রোতে ভেসে যাবেন। সমাবেশে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের মা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। বিক্ষোভ সমাবেশ শেষে কার্যালয়ের সামনে থেকে কাকরাইলের নাইটেঙ্গেল মোড় পর্যন্ত মিছিল করে মহিলা দল। অপরদিকে বিএনপির আমও যাবে, ছালাও যাবে বললেন মোহাম্মদ নাসিম। ক্রমাগত ভুলের কারণে বিএনপির রাজনৈতিক বলয় ছোট হয়ে আসছে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বিএনপি জোটের ভুলের কারণে রাজনীতিতে আজ বিরোধী দল শূন্য হয়ে পড়েছে। এই অবস্থার জন্য সরকার মোটেই দায়ী নয়। বিএনপি ক্রমাগত ভুল করছে, একের পর এক ভুল করে যাচ্ছে। একবার 2014 সালে নির্বাচন না করে ভুল করেছে, এবার নির্বাচনে দাঁড়িয়ে বিজয়ী হয়েও শপথ না নিয়ে ভুল করছে। 30 এপ্রিলের মধ্যে শপথ না নিলে বিএনপির আমও যাবে, ছালাও যাবে। বুধবার দুপুরে সিরাজগঞ্জের কাজীপুরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সূচনা বক্তব্যে মোহাম্মদ নাসিম এই মন্তব্য করেন। কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সেবায় জেলা পর্যায়ের কয়েকজন কর্মকর্তা ছাড়াও উপজেলার বিভিন্ন সেক্টরের কর্মকর্তা এবং নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যানদ্বয় ও পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সূচনা বক্তব্যে মোহাম্মদ নাসিম আরও বলেন, বিএনপি নেত্রী জেলে রয়েছেন 1 বছরের উপরে। দুর্ভাগ্য, নেত্রীকে জেলে রেখে তারা মিলাদ ঘরে বসে অনশন, প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আন্দোলনের হুমকি ছাড়া আর কোনো কর্মসূচিতেই মাঠে নেই। এটি একটি রাজনৈতিক দলের জন্য ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। সমন্বয় সভায় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের অর্থই উন্নয়নের সরকার। এ সময় নাসিম কাজীপুর উপজেলা পরিষদের নতুন ভবন, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, IHT আমেনা মনসুর টেক্সটাইল, 500 আসন বিশিষ্ট শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম নির্মাণ সহ উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ধারাবাহিকতার কোনো বিকল্প নেই। ঐক্যফ্রন্ট করে বিএনপিকে নির্বাচনে আসার জন্য সাধুবাদ জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনে তারা মাঠে থাকেননি, এজন্য আওয়ামী লীগকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। 6 জন আর 7 জন হন, আপনারা সংসদে এসে কথা বলুন। শক্তি থাকলে ওই 6 জন কথা বললে মনে হবে 600 জন কথা বলছেন, যেমনটি সুরঞ্জিত সেনগুপ্ত একাই বঙ্গবন্ধুর সামনে কথা বলেছেন। অপরদিকে ছিনতাইকালে জনতার হাতে ধরা খেল পুলিশ কনস্টেবল। ব্যবসায়ীর কাছ থেকে 8 লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন মহিদুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল, তবে শেষ রক্ষা হয়নি। ওই ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে মহিদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। গতকাল বুধবার বিকেল 4:45টার দিকে জয়পুরহাটের খেতলাল উপজেলার বটতলী এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম সালেক প্রামাণিক। তিনি কালাই উপজেলার 5 গ্রামের বাসিন্দা, মেসার্স মিম পোল্ট্রি ফার্মের মালিক। সালেক প্রামাণিক বলেন, গতকাল বিকেল 4:02 ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখা থেকে চেকের মাধ্যমে 8 লাখ টাকা উত্তোলন করি। পরে সহকারী কালাই পুনট সর্দার পাড়ার বাসিন্দা ওবায়দুলকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলে করে বাড়ির দিকে রওনা দিই। সড়কের বানিয়াপাড়া ডালিম ফিলিং স্টেশন এলাকায় পৌঁছলে পিছন দিক থেকে আসা একজন মোটরসাইকেল চালক আমাদের গাড়িটি লক্ষ্য করে টাকার ব্যাগ ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে। তিনি আরও বলেন, আমি দ্রুত মোটরসাইকেলটি বটতলী বাজারে নিয়ে গিয়ে থেমে গেলে লোকজন জড়ো হতে থাকে। পরবর্তীতে ঘটনাটি খুলে বললে স্থানীয়রা উত্তেজিত হয়ে তাকে ধরে ফেলে। পরে ওই ব্যক্তি খেতলাল থানার 2nd অফিসার লুৎফর রহমানকে ফোন করে ডেকে নিলে তিনি তাকে থানা হেফাজতে নেয়। পরে জানতে পেরেছি তিনি 5বিবি থানার পুলিশের একজন কনস্টেবল। টাকা ছিনতাই চেষ্টার অভিযোগে ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে খেতলাল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলেও জানান সালেক প্রামাণিক। ওই ব্যবসায়ীর মোটরসাইকেলের পেছনে বসা ওবায়দুল বলেন, ডালিম ফিলিং স্টেশন এলাকা থেকে আমাদের ধাওয়া করে ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে ওই ব্যক্তি। আমরা জানতাম না তিনি একজন পুলিশ কনস্টেবল।
মহিদুলের বরাত দিয়ে খেতলাল থানার সেকেন্ড অফিসার লুৎফুর রহমান বলেন, একটি মোটরসাইকেলে করে ফেন্সিডিল পাচারের সংবাদে সে তাদের ধাওয়া করে। পরে বটতলী বাজারে ঘটনাটি সম্পূর্ণরূপে বিপরীত হলে তাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ। প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।